নারীদেরকে পেছনে ফেলে রেখে প্রকৃত বা সুষম উন্নয়ন একেবারেই সম্ভব নয়। নারীর অংশগ্রহণ অবশ্যই প্রতিনিধিত্বমূলক হতে হবে এবং দীর্ঘমেয়াদী হতে হবে। আর প্রান্তিক পর্যায়ের যারা নারী তাদেরকে তুলে আনতে হবে। আজকে যে নারীর ক্ষমতায়নের ব্যাপারে সরকার অত্যন্ত উচ্চ মাত্রায় চিন্তা করছে তার প্রমাণ কিন্তু আমি ঢাকা জেলা প্রশাসনে কখনোই মহিলা ডিসি প্রতিনিধিত্ব করবে সেটা কিন্তু কখনোই ভাবা যায়নি। আমাদের পাশেই রয়েছে ঢাকার পুলিশ সুপার মহোদয় রয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে তার নির্বাচনী ইশতেহারের 31 দফার 23 দফায় নারীর উন্নয়নের কথা বলেছেন। উনি 23 দফায় বলেছেন নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের বিষয়ে বলেছেন, জীবনমান উন্নয়নের বিষয়ে বলেছেন, সংসদের প্রাধান্যের কথা বলেছেন। আজকে আমরা যদি দেখি যে আমাদের মাঠ পর্যায়ে 64 জেলার ভিতরে 21 জন নারী ডিসি প্রতিনিধিত্ব করছে। পুলিশ সুপার পদে প্রায় 70-এরও বেশি জন এসপি পদে কর্মরত রয়েছে, তাদের ভেতরে মাঠ পর্যায়ে 3 জন রয়েছে। আমাদের সংসদে প্রতিনিধিত্বের কথা বলেন যে আমাদের 57 জন, 50 জন সিলেক্টেড এমপি মহোদয় রয়েছেন এবং 7 জন ইলেক্টেড এমপি মহোদয় রয়েছেন, 3 জন পার্লামেন্ট আপনার মন্ত্রী পর্যায়ে রয়েছে। তো মানে নারীর জয় জয়কার কিন্তু সর্বত্র। সব থেকে বড় কথা কি এখন কিন্তু আমাদের দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকেরও বেশি নারী। এর ভেতরে 75% কিন্তু শিক্ষায় নিয়োজিত, তার ভিতরে 61% উচ্চ শিক্ষায় নিয়োজিত। এই যে নারীর অগ্রযাত্রা এটা কিন্তু রোধ করা একেবারেই সম্ভব না। সবথেকে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী একটি ন্যায়ভিত্তিক, মানবিক, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়বার জন্য নারীর অংশগ্রহণকে মেইন প্রাধান্য দিয়েছেন।